নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। কোনো বন্ধু যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপি রুই ফিশ ফ্রাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস রুই মাছ। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দু চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চা চামচ, সাথে দিয়ে দেব সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এভাবে মেখে নেবেন যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লেগে যায়। থেকে 15 মিনিটের জন্য। রুই মাছের মশলাটি তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগছে তা হলো 3-4 চামচ কালো সর্ষে, সর্ষেটা একটু চেষ্টা করবেন দানাটা যাতে একটু বড় থাকে, গোটা জিরে, সামান্য পরিমাণে গোটা ধনে, সাথে দিয়ে দিচ্ছে গোটা গোলমরিচ, বড় সাইজের রসুন। চেষ্টা করবেন আদার টুকরোটাকে ঠিক এটুকু রাখার, বেশি প্রয়োজন হবে না এখানে। সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে কয়েকটা ধনেপাতা। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন। রুই মাছটি ভাজার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটি যখন দেখবেন গরম হয়ে গেছে তখন এতে রুই মাছগুলো দিয়ে দেবেন। এখন আমরা রুই মাছটিকে উল্টিয়ে নেব। একটু চেষ্টা করবেন মাছগুলো লাল লাল করে ভাজার জন্য। এখন আমরা মাছগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজটিকে বেরেস্তা বানিয়ে নেব। লো ফ্লেমেই ভাজবেন, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখবেন পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজগুলো নামিয়ে নেবেন। দিয়ে দেবো এলাচ। মাছের জন্য করে রাখা মশলাটি ওই তেলে দিয়ে দেব। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব নুন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন দেখবেন গ্রেভিটা থেকে এরকম তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেবেন। চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটিকে লো রেখে কষিয়ে নেওয়ার জন্য, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে এটা থেকে। মশলাটা হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন।
গ্রেভিটা এভাবে ফুটে উঠেছে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। যখন দেখবেন রুই মাছের মশলা কারিটা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা পেঁয়াজগুলো, কুচনো ধনেপাতা, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফাইনালি দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে দেখতে।